চোখ রাখবো খবরের দিকে। মত্ত অবস্থায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আর সেই ঘটনায় গ্রেফতার 4। হাওড়ার গোলমোহর ট্যান্ডেল বাগান রেল কোয়ার্টার এলাকায় এই ঘটনা ঘটেছে, যেখানে মত্ত অবস্থায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। আর এই ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাস্থল হাওড়ার গোলমোহর ট্যাঙ্গেল বাগান রেল কোয়ার্টার এলাকা। মৃতের নাম অমিত কুমার হেলা। তিনি পুরসভার সাফাই বিভাগের কর্মী বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মত্ত অবস্থায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, ইতিমধ্যেই পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। পুরসভার সাফাই কর্মী ছিলেন মৃত অমিত কুমার হেলা। ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রে আর কি খবর রয়েছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, দেখো মাধুরী, ঘটনাটি ঘটে গত সোমবার গভীর রাতে। যেটা জানা গেছে হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর ট্যান্ডেল বাগান যে রেল কোয়ার্টার আছে সেখানেই ঘটনাটা ঘটে। অমিত কুমার হেলা নামে বছর 33-এর এক যুবক, সে যখন গভীর রাত 1টা নাগাদ যখন বাড়ি থেকে বেরিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাস্তায় বেরিয়েছিল, সেই সময় হঠাৎই সে ঘুমের ঘোরে পাশের একটা কোয়ার্টারে রেল কোয়ার্টারে চলে যায়। সেখানে দেখে একটি ঘরের মধ্যে বেশ কয়েকজন মহিলা পুরুষ মদ্যপান করছে। সেই সময় তাকে হঠাৎ দেখতে পেয়ে ওই মহিলা পুরুষ তারা ঘিরে ধরে এবং তাকে আটক করে। এরপর তাকে বেধড়ক মারধর করে। এই মারধর করা অসুস্থ হয়ে পড়ে, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল অর্থাৎ সরস্বতী পুজোর দিন তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর চাউট হতেই এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় গোলাবাড়ি থানার বিরাট পুলিশ বাহিনী এবং এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন মহিলা এবং ধৃতদের হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিকভাবে যেটা জানা গেছে, ওই হাওড়া স্টেশন লাগোয়া ওই এলাকাতে বাইরের যারা দুষ্কৃতী তারা জড়ো হতো, তারা মদ্যপান করতেন, জুয়ার আসর বসতো এবং এই ঘটনায় বাইরের দুষ্কৃতীদের যাতায়াত ছিল। অমিত কিন্তু এই নিয়ে সেদিনই ঘটনার প্রতিবাদ করেছিল বলে জানা গেছে এবং এরপরই সে টার্গেট হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তাকে ধরে মারধর করে বলে এমনটাই জানা গেছে। গোটা ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার পেছনে আর কে বা কারা আছে এবং কারা এই ধরনের যে সিন্ডিকেট অর্থাৎ মদ এবং জুয়ার আসর চালায় সে নিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। শুনে मौत खाए, गांजा खाए, सब खाए। क्या मेरा बेटा मिलेगा? अब हमको इंसाफ चाहिए। मेरा बेटा बाथरूम करने गया, एक ही जैसा घर है सर, उसका घर में चल गया। वो लोग घर बंद करके उसको मारा, लेकिन उसका घर बंद था, ठटकाया, लोग नहीं खोले। इसका पाचिल तड़प के गया ये वाला घर से, ये बगल वाला घुसाया सर। आप देखिए उसका घर खोला के बहुत मारा, आधमारा कर दिया था। मेरा बेटा, मेरा छोटा बेटा, हम उसको मेरा बेटा निकाला सर, हॉस्पिटल ले गया बोलता है। চলে আসছি পরের খবরে। মালদায় কয়েকশো তৃণমূল কর্মীর দলবদল। তৃণমূল ছেড়ে আসাদুদ্দিন ওয়েসির মিমে যোগদান করলেন তারা। তৃণমূলের দাবি বিজেপিকে প্রমোট করার জন্যই মিমকে বানানো হয়েছে। পাল্টা উত্তর দিয়েছে বিজেপি। বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনীতি মন্দির মসজিদময়। তৃণমূল বিজেপিকে হারাতে জোটের কথা শোনা গেছে রাজ্যের 2 মুসলিম বিধায়কের মুখে। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে কি ফিরছে মুসলিম জাতিসত্তার রাজনীতি? এই প্রেক্ষাপটে এবার মালদায় ভাঙন ধরল তৃণমূলে। দল ছাড়লেন প্রায় কয়েকশো তৃণমূল সমর্থক, যাদের মধ্যে বেশিরভাগই মুসলিম। বৃহস্পতিবার তারা যোগ দিয়েছেন আসাদুদ্দিন ওয়েসির মিমে। বৃহস্পতিবার মালদার রতুয়া 1 নম্বর ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগদান করানো হয় কয়েকশো তৃণমূল সমর্থককে। দল ছাড়ার পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সদ্য তৃণমূল ত্যাগীরা। আমরা মেম পার্টিতে জয়েন করলাম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দেখলাম, আমাদের উপরে যা উন্নয়ন করতে গিয়ে যা করেছেন ওর কাছে আমাদের না থাকাই ভালো। এদিকে এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মিমের স্থানীয় নেতৃত্ব। সবাই বুঝে নিয়েছে ওদের দুর্নীতি, ওদের উন্নয়ন বলছে উন্নয়ন করেছি, কার করেছে? যে টিএমসির চামচা আছে, যে দালাল আছে, ওর উন্নয়ন হয়েছে। কোনো গরিব মানুষের কোনো উন্নয়ন হয়নি। 26-এর খেলা বুঝে নিয়েছে, কোনো টিএমসি কোনো চিহ্ন থাকবে। দল বদলে বিজেপি মিম আতাত দেখছে তৃণমূল। মিম কিছুই করছে না, মিম যেটা করছে আর কি, এখানে বিজেপির কাছে পয়সা নিয়ে ওরা একটা ইনস্ট্যান্ট মানে মানুষকে কিছু পাইয়ে দিয়ে তখনকার মতো একটা ছবি তৈরি করছে। টোটালটাই বিজেপির বিষয়।
বিজেপিকে প্রমোট করার জন্য মিমকে নামানো হয়েছে। যেই দলের 18 কোটি উপরে সদস্য সংখ্যা, আমার মনে হয় না সেই দলকে এই আইএসএফ, মিম, তারপরে হুমায়ুন কবিরের মতন দলের দরকার হবে। এখন সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পেরেছে এই তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের কোনোদিনও উন্নয়ন করবে না, তারা তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, তাই সংখ্যালঘু সম্প্রদায় এখন তৃণমূল থেকে সরে দাঁড়াচ্ছে। মাস কয়েক পরই বিধানসভা ভোট, ফের নির্বাচনের লাইনে দাঁড়িয়ে রায় দেবে জনতা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর, শুরু হয়ে গেছে দলবদলও। শেষমেশ গণদেবতা কি রায় দেয় তা জানা যাবে ভোটের ফলে। সোমক লাহিড়ী, এবিপি আনন্দ, মালদা। রাজনীতিবিদদের সরস্বতী পুজো, কেউ বাড়িতে পুষ্পাঞ্জলি দিলেন, কেউ বা পুজো দিলেন পার্টি অফিসে। তবে বাগদেবীর বন্দনার ফাঁকে জমে উঠল বাগযুদ্ধ। হিন্দু সংস্কৃতির যে নিয়ম ঘটোত্তোলন থেকে বিসর্জন, এটা বদলে দিতে চায়। সরস্বতী পুজোর ক্ষেত্রেও একই। কার বাড়িতে যাবেন বলেছেন, কোথায় কি করবেন বলেছেন, এগুলো দিয়ে কিছু হয় না। ভোটের মুখে সরস্বতী পুজোতেও থেমে নেই রাজনৈতিক তরজা। বাগদেবীর আরাধনায় রাজ্য রাজনীতিতেও বাগযুদ্ধের পারদ ঊর্ধ্বমুখী। শুক্রবার যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সরস্বতী পুজোর উদ্বোধনে যান শুভেন্দু অধিকারী। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরো অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। ভবানীপুর অনেক বড় জায়গা, কয়েকজনের বাড়িতে চেনা পরিচিত তাদের কাছ থেকে আমন্ত্রণ আনিয়ে আমন্ত্রণের হিসাব দিয়ে এইসব হাস্যকর বাল্যখিল্য রাজনীতি। সারা বাংলায় কটা দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন আর কটা সময়ভাবে করতে পারেননি, শুধু এই হিসাবটা নিলেই বুঝতে পারবেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নাম নেই। এদিকে বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে অঞ্জলি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন লেনে সরস্বতী পুজোয় অংশ নেন শ্রমিক ভট্টাচার্য। আজকে বিভিন্ন মঠ মন্দির আক্রান্ত হয়েছে, ধূলিসাৎ হয়ে গেছে। প্রকাশ্যে দুর্গাপূজা, সরস্বতী পূজা করা যাচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় 90-এর দশক থেকে সরস্বতী পুজো বিভিন্ন স্কুলে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলেছে। এটা একটা পরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্ত। মুদিয়ালিতে নিজের বাড়িতেই সরস্বতী পুজো করলেন তৃণমূল সাংসদ মালা রায়। সারা ভারতবর্ষের মানুষ যথেষ্ট শিক্ষিত যাতে হয়ে সংবিধান মেনে, যাতে আমরা সবাই মেনে সবাইকে সম্মান দিয়ে কোনো জাতি ভেদাভেদ না রেখে যদি আমরা চলতে পারি, এটাই আমরা আজকে সরস্বতীর কাছে প্রার্থনা করলাম। এদিকে বালুরঘাটে নিজের বাড়িতে সরস্বতী পুজোয় অংশ নেন সুকান্ত মজুমদার। অন্যদিকে শ্যামবাজারে অতীন ঘোষের বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এখানে এটা প্রাণের পুজো, মনের পুজো। এর সাথে অতীতের স্মৃতি জড়িয়ে আছে, ছাত্র জীবন থেকে স্কুল করে শৈশব থেকে বাল্যকাল, যৌবন সবই জড়িয়ে আছে। তো এটা আবার বৃদ্ধ বনিতার পুজো। এদিন গড়িয়াহাটে রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর বাড়িতে সরস্বতী পুজোয় যান শুভেন্দু অধিকারী। ঝিলম করঞ্জায় ব্রতদেব ভট্টাচার্য, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।